হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু SSY ব্লগে। আমি সাবিনা ইয়াসমিন। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, তোমরা আমার বয়সটা শুনেই বুঝতে পারতেছো যে আমি অনেক অনেক অসুস্থ। তোমরা দেখো যে আমি ডাক্তার দেখাবো, আমি এই জন্য বোনের বাসায় আসছি। আমি পরশুদিন আসছি অবশ্য আমার বোনের বাসায় ডাক্তার দেখানোর জন্য। তো গাইজ, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমার শ্বাসের সমস্যা আছে, তোমরা তো সবাই জানো যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। তারপরেও আজকে আমি সিরিয়াল দিলাম যে ডাক্তার দেখাবো। সন্তান না থাকলে মেয়েদের কোনোই দাম নেই। 14টা বছর ধরে আমি এই সন্তানের জন্য ভুগতেছি। 14 বছর হয়েছে। তোমরা তো কেউ হয়তো জানো না, আমার বিয়ে হয়েছে 14 বছর হয়ে গেছে। এই 14 বছর ধরে আমি আমার সন্তানের জন্য এরকম কষ্ট পাইতেছি। কত ডাক্তার দেখাইতেছি যে আল্লাহ আমাদের একটা সন্তান দিবে, যে ইনশাল্লাহ আল্লাহর কাছে এখনো ভরসা করে বসে আছি যে আল্লাহ আমাদের একটা সন্তান দিবে। তো তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। সন্তান ছাড়া মেয়েদের কোনো দাম নেই, কোনো দাম নাই দুনিয়াতে। যার সন্তান না আছে সে বোঝে। অনেকেরই দেখি যে সন্তানের কোনো কদর করে না, কোনো যত্ন করে না, কিন্তু আমি বুঝি যে সন্তান না থাকার কষ্টটা কী। আমার হাজব্যান্ড আমার অনেক কেয়ার করে, অনেক টেক কেয়ার করে। ও আমার অনেক খেয়াল রাখে, আমার শরীরের খেয়াল রাখে, আমার নিজের খেয়াল রাখে, আমার সব কিছুর খেয়াল রাখে। আমি আমার হাজব্যান্ডের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাজব্যান্ডকে খুবই ভালো রাখুক। আর আমার হাজব্যান্ডকে কখনোই আমাকে সন্তান নিয়ে কষ্ট দেয় না। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলছিলাম যে ও সব সময় চাইছে যে আমি সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ একদিন না একদিন আমাদের এই সন্তান দিবেই, আল্লাহর কাছে ভরসা করে বসে আছি। ও বসে আছে, আমিও বসে আছি। তারপরেও তো বুঝোই যে লোকের কত কথা শুনতে হয় যে আমাদের একটা সন্তান নাই, আমার বাচ্চা হয় না, বাবু হয় না। আজকে 14 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো এত অসুস্থতার মধ্যেও এখন ডাক্তার দেখাইতে ঢাকা চলে আসছি, বোনের বাসায় মায়ের কাছে, বোনের কাছে চলে আসছি ডাক্তার দেখাইতে। তো আজকে যাব ডাক্তার দেখাইতে। ম্যাডাম যেখানে আমি দেখাই সব সময় ওইখানেই যাব। রেগুলার 2-3 মাস পর পর আমি ডাক্তার দেখাই। তারপরেও যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন আমাদের সাথে এরকম করে আমি সেটাই বুঝি না। এই পর্যন্ত কেন আল্লাহ আমাদের একটা সন্তান দেয় না। তো তোমরা সবাই জানো যে আমি পাসপোর্ট করছি, সৌদি আরব যাব, উমরা টুমরা করব। আমার হাজব্যান্ডের সৌদি আরব থাকে। তারপরে উমরা করার ইচ্ছা আছে, কয়েকটা মাস আমার হাজব্যান্ডের কাছে থাকার ইচ্ছা আছে। তো আমার হাজব্যান্ড এখন আসবে গাইস, 2-3 মাস পরে, 3 মাস পরে উনি আসবে। আমার শাশুড়ি অনেক অসুস্থ, আমার শাশুড়ি একদম বিছানায় পড়ে গেছে। তোমরা তো দেখো যে একটা মাত্র ছেলে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ির। তো আমার শাশুড়িকে আমি মনে মনে এটা ভাবলাম, যদি আমি এখন সৌদি আরব চলে যাই তাহলে তো আর আমার শাশুড়ি তার ছেলেরে দেখতে পারবো না। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন না করুক, সে যদি কোনো কিছু হয়ে যায়, তখন তো আর তার একটা মাত্র ছেলে, তার ছেলে তাকে দেখলো না, সেও তার ছেলেকে দেখলো না। তো এজন্য আমার হাজব্যান্ডকে আমি সেদিন বলছি যে তুমি আসো 2-1 মাসের ছুটি নিয়ে। তো আমার হাজব্যান্ড বলছে 2 মাসের ছুটিতে বাংলাদেশে আসবে, এজন্য আবার চলে আসছি ডাক্তার দেখাইতে। তো গাইস, তোমরা আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডে সব কিছু করতে পারে। 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ চাইলে লাকিরে ভিখারি, ভিখারিরে লাকি করতে পারে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের একটা সন্তান দান করে, একটা নেক্সট সন্তান দান করে। আর আমার তো অনেক ইচ্ছেই আছে, আমি ওমরা করব ইনশাল্লাহ। আমি ওমরাও করব। এখন থেকে তো আমি পর্দা করা শুরু করছি, তোমরা তো দেখছো। তো গাইস, তোমরা সবাই সবাই আমার জন্য দোয়া করো। সন্তান না থাকলে মেয়েদের কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই। মেয়েদের কষ্ট কেউ দেখার মতো নাই একমাত্র সন্তান ছাড়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।